বাংলাদেশে যদি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয় তাহলে এই সার্টিফিকেট যদি বাতিল করা যায় অথবা এমন কোনো মেরিট বানানো যায় কিনা যার দ্বারা সার্টিফিকেট ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে, তাহলে আশা করি বৈষম্য একেবারেই কমে আসবে। শুধু বাংলাদেশে এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে যেখানে আমার মাদ্রাসা ছেলেরা পড়তে পারবো না? এখানে কোন স্ট্যান্ডার্ডটা এখানে ফলো করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে ভর্তি হতে দেওয়া হয় না, এটা আপনারা সবাই জানেন, পেপার পত্রিকার মধ্যে জানেন। ভর্তি হতে দেওয়া হয় মানে অনেক সাবজেক্ট দেওয়া হয় না। ভর্তি পরীক্ষা নিয়ে যদি আপনাদের কোনো নিজেদের মধ্যে ট্রাস্ট না থাকে যে যেই ভর্তি পরীক্ষা নিচ্ছি এর দ্বারা আমরা যোগ্য লোককে খুঁজে বের করবো, সেটা যদি নিজেদেরই ট্রাস্ট না থাকে তো তাহলে ভালো ছাত্র আপনি কীভাবে পাবেন? একটা ছেলে পরীক্ষা দিল এবং তিনি তার মেধায় তিনি উত্তীর্ণ হয়েছেন, শুধু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে আপনার তাকে ঢুকতে দিবেন না? মানে এই বৈষম্য পৃথিবীর আর কোথায় আছে? আমাদের বন্ধুদের কথা, পৃথিবীর সারা বিশ্বের সারা বড় বড় মানে ইউনিভার্সিটিতে তারা যারা পড়ছেন, অক্সফোর্ডে পড়ছেন, ক্যামব্রিজে পড়ছেন, মাদ্রাসা থেকে গিয়ে তিনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলে এবং তিনি এখন মরকার একটা ইউনিভার্সিটিতে পড়ান এবং এইবার এই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তিনি প্রার্থীও হয়েছিলেন। আমি এখানে মুখস্থ বললে অন্তত 100 জনের নাম বলতে পারবো তারা শুধু মাদ্রাসায় পড়ে পৃথিবীর বিভিন্ন নামজাদা ইউনিভার্সিটিতে তারা সেখানে ভর্তি হয়েছেন, পড়ছেন এবং পড়াচ্ছেন। শুধু বাংলাদেশে এমন কোন শিক্ষা ব্যবস্থা আছে যেখানে আমার মাদ্রাসা ছেলেরা পড়তে পারবো না? এখানে কোন স্ট্যান্ডার্ডটা এখানে ফলো করা হয়? এবং এই যে বৈষম্য সেটা যদি আপনারা দূর না করেন তাহলে আপনাদের শিক্ষা ব্যবস্থা এখানে যোগ্য লোক, যে কথাটা বারবার বলা হয় মেধা তালিকায় কিংবা কোটা চলবে না, বৈষম্য ইত্যাদি, এই ধরনের কোনো কিছু এখানে ফলপ্রসূ হবে না। এই জায়গাটা থেকে অবশ্যই আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা কীভাবে বের হয়ে আসবো সেটা একটা বড় প্রশ্ন, যে আমরা কীভাবে বের হয়ে আসবো। আমরা এইভাবে বের হয়ে আসতে পারবো না যে কালকে আপনি একটা কারিকুলাম চেঞ্জ করে ফেললেন, সিলেবাস চেঞ্জ করে ফেললেন, অথবা ঠিক আছে আমরা যে কথাটা বলি যে একমুখী বা গণমুখী শিক্ষা ব্যবস্থা, যেটা একই পদ্ধতির শিক্ষা ব্যবস্থা কিংবা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা, খুব একটা ভালো একটা টার্ম মনে পড়ছে বিজ্ঞান ভিত্তিক। এই একটু কথা বলে শেষ করছি। বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থার কথা আপনারা বলেন, কিন্তু বিজ্ঞানের মধ্যেও আপনারা আবার ধর্ম ভাগ করে ফেলেন। বিজ্ঞানের কথা যদি বলি, আমরা কিন্তু সায়েন্স অফ কোরআন পড়ি, আমরা উলুমুল কোরআন পড়ি, সায়েন্স অফ হাদিস পড়ি। এই যে কোরআনের বিজ্ঞান এবং হাদিসের বিজ্ঞান বলে আপনাকে সেগুলো বিজ্ঞান হিসেবে স্বীকৃতি দেন না? সেগুলো কি বিজ্ঞান না? এবং পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেগুলোকে দেওয়া হয় সেগুলোকে আপনারা কেন দেবেন না? যদি বিজ্ঞান ভিত্তিকের কথা বলেন তাহলে বিজ্ঞানের জায়গাগুলোকেও আপনাদের ক্লিয়ার রাখতে হবে। প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক সত্য সেগুলো কি ইসলাম স্বীকৃতি দেয় না? অবশ্যই দেয়। তো সুতরাং যদি এই অবস্থার মধ্যে দিয়ে চলতে থাকে তাহলে আমরা হয়তো নতুন আরেকটা কারিকুলাম সামনে আনতে পারবো, কিন্তু তার দ্বারা বৈষম্য দূর হবে না। বৈষম্য দূর হওয়ার জন্য পারস্পরিক আস্থা, বিশ্বাস এগুলো অত্যন্ত জরুরি। আমরা সেটা কীভাবে করব? সেটার জন্য আপনাদের যে সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে কিংবা মিডিয়া আছে কিংবা যেখানে যেইভাবেই আছে সেগুলোকে একটা টার্ম ব্যবহার করতে শিখান। আপনি মিডিয়ার মধ্যে বলতেছেন যে মাদ্রাসা শিক্ষার্থী, স্কুল শিক্ষার্থী, ন, আপনি বলেন শুধু শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষার্থী যদি মাদ্রাসা শিক্ষার্থী হয় তাহলে তার রক্ত কি সাদা হয়ে যায়? আর যে স্কুলের শিক্ষার্থী সে অ্যাক্সিডেন্ট করলে মারা গেলে তার রক্ত বেশি লাভ। তো আপনারা একটা টার্মের মধ্যে আসেন এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি প্রথম অবস্থার মধ্যে আমি যেটা প্রস্তাব দিব সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলোর মধ্যে শুধু শিক্ষার্থী হলেই যেন তিনি অংশগ্রহণ করতে পারেন। অন্যান্য মেরিট যদি সেগুলো থাকে তাহলে যেন তিনি সেখানে ঢুকতে পারেন। আর সার্টিফিকেট প্রথা পৃথিবীর মনে হয় সবচেয়ে এখন মানে একদম কী বলে এটাকে দুর্বলতম এবং সবচেয়ে সমালোচিত প্রথা সম্ভবত সার্টিফিকেট প্রথা। যে সার্টিফিকেট আপনি কালকে বানাইতে পারেন, আজকে আর চাকরি নিতে পারেন। এই মুক্তিযুদ্ধের ভুয়া সার্টিফিকেট ইত্যাদি এগুলো তো আছেই। এগুলোকে বাংলাদেশে যদি বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা চালু করতে হয় তাহলে এই সার্টিফিকেট যদি বাতিল করা যায় অথবা এমন কোনো মেরিট বানানো যায় কিনা যার দ্বারা সার্টিফিকেট ছাড়াই শুধুমাত্র যোগ্যতার ভিত্তিতে সে চাকরি পাবে, তাহলে আশা করি বৈষম্য একেবারেই কমে আসবে।